দেশপলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক দুর্নীতি, অনিয়মের অভিযোগ। আওয়ামী লীগের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি, নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের নেতাদের কাজে লাগানো সহ নানা অভিযোগে অভিযুক্ত টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর প্রথমবারের মতো টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের 9টি প্রকল্প থেকে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে তাঁর খালা শেখ হাসিনা, মা শেখ রেহানা ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। গত মাসে এই অনুসন্ধান শুরু করে দুদক। এরপর থেকেই বিশ্ব মিডিয়ায় খবরের শিরোনাম হতে শুরু করেন টিউলিপ সিদ্দিক। লন্ডনে বিনা ভাড়ায় ফ্ল্যাটে থাকা, শেখ হাসিনার সমালোচনা করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেয়া সহ বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে। তার বিরুদ্ধে এত দুর্নীতি, অনিয়মের অভিযোগ সেই টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বেও আছেন টিউলিপ। তার বিরুদ্ধে এসব অভিযোগের পর গুঞ্জন উঠেছে ব্রিটিশ পার্লামেন্টে দায়িত্ব হারাচ্ছেন টিউলিপ। বাংলাদেশ ও যুক্তরাজ্যে বেশ সমালোচিত হচ্ছেন তিনি। দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে এখনই বরখাস্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান নেতা কেমি ব্যাডেনোচ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়ে বার্তা দিয়েছেন কেমি। এক্সের একটি পোস্টে কনজারভেটিভ পার্টির নেতা বলেন, কিয়ার স্টারমারের এখন সময় এসেছে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার। প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন এবং তিনি নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কথা বলেছেন টিউলিপ সিদ্দিককে নিয়ে। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি টিউলিপ সিদ্দিক লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেন সেগুলোরও তদন্তের দাবি জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হয়েছেন টিউলিপ এবং তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। এর চেয়ে হাস্যকর আর কিছু হয় না। টিউলিপকে উদ্দেশ্য করে ডক্টর ইউনূস বলেন, সে যখন কাজটি করেছেন তখন বুঝতে পারেননি, এখন তো বুঝতে পেরেছেন। এখন তার ক্ষমা চাওয়া উচিত, কিন্তু তা না করে সে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে এত কিছুর পরও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপ সিদ্দিকের পাশে দাঁড়িয়েছেন। তিনি তার প্রতি আস্থা রাখেন। তবে লেবার পার্টির কিছু জ্যেষ্ঠ নেতা মনে করছেন, টিউলিপের ব্যক্তিগত আর্থিক বিষয়গুলোর কারণে দলের জন্য তার সমস্যা সৃষ্টি করতে পারে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।